আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট থাকেন, তার নেক নজর উঠিয়ে নেন, তার এই বদআমলগুলো থাকবে। আল্লাহ তার দিল থেকে দয়া মায়া কেড়ে নেবেন, সে কঠিন হবে, তাকে এরকম দেখলে মানুষ ভয় পাবে। সে এরকম উচ্ছৃঙ্খল, মানুষকে আঘাত দিয়ে কাজকর্ম করে, কথাবার্তা বলে। এরকম আল্লাহ তার জীবন থেকে বরকত উঠিয়ে নেবেন, তার জীবনে কোনো বরকত থাকবে না। সে যত ইনকাম করুক, তার ভিতর হায় হুতাশ থাকবে। এরকম নবীদেরকে আল্লাহ ভালোবাসতেন, নবীদেরকে এরকম বেশি পরীক্ষা দিতে হয়েছে। প্রতিটা নবীকেই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এরকম বেশি বিপদ আপদ দেন, দুঃখ কষ্ট দেন, যাতে সে আল্লাহর উপরে সবর করতে পারে। যাচাই করে আল্লাহ, এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। অনেকে এরকম চায় না, বেশি বেশি চাইতে হবে, বেশি বেশি মাপ চাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার দোয়া, জান্নাত চাওয়ার দোয়া, বেশি বেশি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। এরকম যার ভিতর অহংকার আছে, বুঝতে হবে আল্লাহর নেক দৃষ্টি এই ব্যক্তির উপরে নেই। অহংকার অনেক বড় বদআমল। আল্লাহ রাসূল বলছে, অহংকার আল্লাহর গায়ের চাদর। কেউ যদি কারো গায়ের চাদর নিয়ে টানাটানি করে, সেই ব্যক্তি অসন্তুষ্ট হবেন বারবার টানাটানি করলে। এরকম অহংকার করলে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা হয়। এই ব্যক্তির উপরে এরকম আল্লাহর অসন্তুষ্ট। এরকম আমানতের খেয়ানত করা, এরকম আমি সুস্থ হয়েছি বলতাছি অমুক ডাক্তার এরকম ভালো ওষুধ আমাকে সুস্থ করেছে, না, এটা এরকম আল্লাহর নাশুকরিয়া আদায় করা হয়। মূলত আল্লাহই সুস্থ করেছেন, এই জন্য সমস্ত বিপদ আপদে এরকম আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ সবচেয়ে দামি বাক্য এটা। এরকম বাবা আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, এরকম বাবা আদমের প্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ। এরকম জবাবে ফেরেশতাদেরকে বলতেছে আল্লাহ, ইয়ার হামুক আল্লাহ বলো তোমরা। ইয়ার হামুক আল্লাহ অর্থ আল্লাহ আদমকে আপনি রহম করুন। আমরা সবসময় এরকম আল্লাহ শুকরিয়া আদায় করব। এরকম আলহামদুলিল্লাহ শব্দটা ছোট, কিন্তু এটার মর্তবা অনেক বেশি। আমরা যে নিয়ামতগুলো ভোগ করি, যদি প্রতিটা নিয়ামত আলাদা আলাদা শুকরিয়া আদায় করা লাগতো, তাহলে আমরা এত পারতাম না। এই জন্য আল্লাহ সংক্ষেপে আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে দিছেন। এর বাংলা হচ্ছে, সমস্ত প্রশংসা আমার মহান রবের। আমরা নিয়মিত আলহামদুলিল্লাহ পড়ব। এবং মানুষ যাকে ঘৃণা করে, তার উপরেও এরকম আল্লাহ অসন্তুষ্ট। একবার ভাবেন যে চারপাশে যে আমাদের প্রতিবেশী আছে, তারা কি আমাকে ভালোবাসে না ঘৃণা করে? যদি চারপাশের প্রতিবেশী আপনাকে আমাকে ঘৃণা করে, তাহলে বুঝতে হবে আমি ভালো না। এরকম পাওয়া যায় রেওয়াত থেকে যে একটা মানুষ যখন ইন্তেকাল করে, এরকম ফেরেশতারা তার আমল লেখেন। প্রতিবেশীরা কি বলতেছে, যদি প্রতিবেশীরা ভালো বলে তাহলে ভালো লেখে, আর যদি খারাপ বলে তাহলে খারাপ লেখে। তো একবার ভাবেন যে সবার সাথে ভালো থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে। প্রতিবেশী যদি আপনাকে ভালো সার্টিফিকেট না দেয়, তাহলে আপনি ভালো না। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা কারো কাছে ভালো থাকি না, সাময়িক স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। এই দুনিয়া আমাকে ছাড়তে হবে। প্রতিটা মানুষ যদি আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে থাকতো, তাহলে কুকুরের মতো এত খাই খাই করতো না। একটা মানুষের বেঁচে থাকার জন্য অনেক লাগে না। যে সম্পদ আমি কামাই করতেছি, এগুলো আমরা নিতে পারবো না। যদি অসৎ পয়সা হয়, হাসরের মাঠে যে 4টা প্রশ্ন আল্লাহ করবেন, আমার রাসূল বলছে, 1 ইঞ্চি পাও আগে পিছে ডানে বায়ে কেউ নিতে পারবে না 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। এর মধ্যে একটা হচ্ছে, কোন পথে আয় করেছো তুমি, কোন পথে ব্যয় করেছো। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের আয়ও হারাম, ব্যয়ও হারাম। যৌবন কোন পথে কাটিয়েছি, এলেম কতটুকু শিখছি, কতটুকু আমল করছি। আজকে তো আমরা এলেম শিখতে চাই না।
শিখার চেষ্টাই নাই, শিখি না, আবার আমল করব, দূরের ব্যাপার। হাসরের মাঠে এগুলো আল্লাহ ধরবে। একটু সংশোধন হন। প্রয়োজনীয় এলেম শিক্ষা করা ফরজ। প্রয়োজনীয় এলেম বলতে 24 ঘন্টায় কোথায় আল্লাহর হুকুম, সেই হুকুমটা নবীর তরিকা অনুযায়ী আমল করতে হবে। এর নাম প্রয়োজনীয় এলেম। আপনি কিভাবে খাবেন, কিভাবে প্রস্রাব পায়খানা করবেন, এরকম কিভাবে লেনদেন করবেন, কিভাবে আত্মীয়কে সম্মান দিবেন, কিভাবে প্রতিবেশীকে সম্মান দিবেন, কিভাবে ছোটদের স্নেহ করবেন, আলেমদেরকে সম্মান দিবেন, বড়দের শ্রদ্ধা করবেন, এগুলো সব কিছু নবীর তরিকা অনুযায়ী হতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু মৌখিক না, এটা আপনাকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। এই 3টা জিনিসের উপরে ঈমান। শুধু মুখে বললে হবে না। মুনাফিকরা এরকম মুখে বলতো, অথবা অন্তরে বিশ্বাস করছে, আমলে পরিণত করেনি। মুনাফিকদের 3টার মধ্যে একটা ঘাটতি থাকবে। মুনাফিক হচ্ছে এরকম, সূরা মুনাফিকুন যেটা, বাংলা হচ্ছে ভণ্ড। ভণ্ড মুসলমান যারা মুসলমান ঠিকই কিন্তু ঈমান আনেনি। এটা আমার রাসূলের জমানায়ও ছিল, রাসূলের সাথেই থাকছেন কিন্তু ঈমান আনেনি। তো 7টা দোজকের মধ্যে সবচেয়ে নিম্নে যেটা, সবচেয়ে পাওয়ারফুল দোজক যেটা, দোজকে হাবিয়া, এরকম কাফির মুশরিকদের সাথে এরকম মুনাফিক থাকবে যারা মুসলমান নামধারী। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আমরা আল্লাহর কাছে 100% আত্মসমর্পণ করব। যদি দিলের মধ্যে কিন্তু থাকে, লোক দেখানো ইবাদত, লোক দেখানো দান, লোক দেখানো নামাজ, সব কিছু লোক দেখানো হয়, তাহলে এই ইবাদতের কোনো মূল্য নেই। হাসরের মাঠে এটা আপনার চেহারায় নিক্ষেপ করা হবে। আমার রাসূল বলছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য যে আমলটা, সেই আমলটাই আল্লাহ হাসরের মাঠে প্রতিদান দিবে। তা না হলে অন্য ধর্মের লোকও তো বলবে যে আল্লাহ দেবদেবতা যাদের আমি ইবাদত করছি ওগুলো তো আপনি, কিন্তু না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা আজকে মূল লক্ষ্য থেকে এরকম দূরে সরে গেছি। আমরা নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজেকে নিয়ে ব্যস্ত। এরকম সূরা জারিয়া, এরকম 60টা আয়াত, 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। একবার ভাবেন, কোরআন শরীফে 114টা সূরা, 86টা মক্কায় অবতীর্ণ, 28টা মদিনায় অবতীর্ণ, 6666টা আয়াত। এই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটা স্পষ্ট করে দিচ্ছে আল্লাহ আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য কি ছিল, যে আমরা আল্লাহর ইবাদত করব। আজকে আমরা আল্লাহর ইবাদত কতটুকু করতেছি? আমরা দুনিয়া কামাই করতেছি। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী আখেরাতের জিন্দিগি কামাই করে যেতে হবে। আমরা অনেকেই বলি যে বাস্তব কঠিন, নির্মম। আখেরাতের সময় বাস্তব কঠিন না। আপনি এখানে ক্ষুধার্ত থাকলে কেউ না কেউ দিবে, কিন্তু হাসরের মাঠ এত কঠিন, আল্লাহ সূরা নিসাতে বলছে, সেদিন তাদের বাপ মা, ভাই বোন, বিবি বাচ্চা কেউ কারো কাজে আসবে না। একবার ভাবেন কি কঠিন। আপনি মিজান, নেকির পাল্লাতে আল্লাহ নেকি এবং গুনাহ মাপবে। যদি আপনার একটা গুনাহ এরকম বেশি হয়ে যায়, একটা নেক লাগবে, কেউ আপনাকে দিবে না, আপনাকে জাহান্নামী হতে হবে। একবার ভাবেন কি কঠিন। একবার ভাবেন যে কঠিন আখেরাত, সে আখেরাতের প্রস্তুতি আমরা নিতেছি না, আমরা দুনিয়া নিয়ে আছি। আর বারবার যে আমি একটা কথাই বলি যে আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে যারা থাকে, মাজার পূজারী, সেজদা দেয়, নেয়, নানান কৌশল কথাবার্তা বলে, আদমকে ইবলিস আজাজিল সেজদা দেয়নি, এই জন্য সে বরবাদ হয়ে গেছে, এগুলো শুনবেন না। এটা আল্লাহর ইচ্ছে ছিল ছোটোর কাছে বড়কে নত করবে। আল্লাহর ইচ্ছে ছিল আদমকে সেজদা দেওয়াবে, এটা আল্লাহর ইচ্ছে ছিল। আমার রাসূলের শরীয়তে আইসা আল্লাহ ব্যতীত আমরা আর কাউকে সেজদা দিতে পারবো না। আল্লাহর পরেই যার স্থান আমার রাসূল, 63 বছরে উনি কোনো সেজদা নেয়নি, ওনার কোনো হাদিসে পাওয়া যায় না। তো আমরা রাসূলের তরিকার বাহিরে যেতে পারি না। এরকম ভণ্ড যারা সেজদা দেয়, নেয়, মাজার পূজারী
বিভিন্ন কোরআনের হাদিসের এরকম অপব্যাখ্যা করে মানুষের সামনে, যদি আপনি বুঝতে পারেন এদের সাথে আর সম্পর্ক রাখবেন না। এরা ঈমান ধ্বংস করতেছে মানুষের, এরা ইবলিসের হয়ে কাজ করতেছে। আমার রাসূলের আদর্শ ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানো। আমাদের কাজ এটাই থাকা উচিত, এটাই হওয়া উচিত। আমরা দায়ী উম্মত, প্রতিটা নবীর উম্মত আবেদ ছিল, এবাদত করলেই বেঁচে যেত। আপনি আমি এবাদত করলে বাঁচতে পারবো না। আপনার আমার উপরে আমার রাসূল দায়িত্ব দিচ্ছেন যে আমার উম্মত যে ভুল পথে যাবে তোমরা তাকে বুঝাবে, ভালোবাসা দিয়ে এরকম আল্লাহর সাথে জুড়ায়ে দিবে। এরকম যারা এরকম আল্লাহর দিনের পথে আছে তাদের সাথে আপনি সম্পর্ক করবেন। ওনারাও এই কাজটাই করে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, মসজিদে নেয়। এরকম দলের সাথে জুড়ে থাকবেন, আপনি হাসরের মাঠে রাসূলের কাতারভুক্ত হতে পারবেন। হাসরের মাঠে আল্লাহ রাসূলের কাতারটাই হচ্ছে জান্নাতি, এটাই আল্লাহর রহমতের কাতার, আর বাকি সব কাতার জাহান্নামী। তো যারা এরকম স্বার্থের জন্য এরকম আদমকে নিজের পায়ে ফেলে সেজদা নেয়, এদের সাথে সম্পর্ক রাখবেন না। তওবা করেন। ৬০, ৭০, ৮০, ৯০ বছরের কাফেরও যদি এরকম আল্লাহর সাথে সম্পর্ক করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহ তাকে কবুল করে। আপনি আমি যেহেতু মুসলমান, আমাদের এটা গুনাহ হইছে, আমরা সংশোধন হব যে আল্লাহ আপনার কুদরতি পদতলে আমরা সেজদা দেব। যে রব আপনি আমাকে বিনা দরখাস্তে সৃষ্টি করছেন, সেই রবের কুদরতি পদতলে আমি সেজদা দেব। আমি আর কোনো ভণ্ড পীরকে সেজদা দেব না, কোনো মাজারে সেজদা দেব না। আপনি দোয়া করেন, আপনি যদি কোনো আল্লাহর অলির রওজা পাকে যান, সেই অলির জন্য দোয়া করেন, আল্লাহ আপনার এই দোস্তকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। ৮টা জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর জান্নাতুল ফেরদাউস, সেই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা তাকে বানান, এবং আপনার দোস্তের মতো আমার আখলাক দান করেন। আমিও যাতে আপনার বন্ধুর মতো আপনার ইবাদত করতে পারি, দুনিয়াকে পায়ের তলায় রাখতে পারি, দিল দেমাগে আপনাকে রাখতে পারি, আপনার জিকির করতে পারি সবসময়। আপনার জিকিরে যাতে আমার খোরাক হয়, আপনার জিকিরে যাতে আমি শান্তি পাই, আপনার জিকিরে যাতে আমার ধন দৌলত মনে হয়। আপনাকে ভুলে থাকাই যত জাহান্নামের আযাব অনুভব হয় আপনাকে ভুলে থাকলে। এরকম দোয়া করেন। আমার রাসূল তো বলছে যে সাহাবারা তোমরা মাধ্যম বানাবে, এরকম নামাজ, জিকির, দান, খয়রাত, এগুলোকে মাধ্যম বানাবে, এগুলোর মাধ্যমে চাইবে। অন্য কাউকে উসিলা বানানো যাবে না, এটাই শিরক হয়। এরা এটাই বুঝায় যে ওলির মারফতে চাও, মাধ্যম। আমার রাসূলকে ফলো করেন, আমার রাসূল এগুলো করেনি। সেজদা জায়েজ নেই আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেওয়া। আমার রাসূলের ৬৩ বছর হায়াতি জিন্দিগিতে উনি একটা সেজদা নেন নাই, এবং ওনার জীবনী ফলো করেন। যে অসংখ্য হাদিস আছে যে সর্বশ্রেষ্ঠ ৬টা সিহা সিত্তা বলা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। আপনি প্রতিটা হাদিস খুঁজেন, কোথাও আমার রাসূল সেজদা নিছে এরকম কোনো প্রমাণ নাই। এবং আমার রাসূল এও বলছে যে শিরক ব্যতীত যে মারা যাবে আমি জাহান্নাম থেকে তাকে বের করে আনব। শিরক করা যাবে না, শিরক করলে আল্লাহ আপনাকে আর জাহান্নাম থেকে বের করবে না। কারণ যারা আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মানে না, চিনে না, জান্নাত তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। একবার ভাবেন, শিরক করা যাবে না। আল্লাহ জানে আদম সন্তানের ভুল হতে পারে, আজাজিল যেহেতু আমাদের পিছনে লাগছে, নফস, মন, আমরা মন চাই জিন্দিগিও চলি করি। আল্লাহ জানে আদমের গুনাহ হবে, ভুল হবে। আপনি আমি যদি আমার রবের কাছে এরকম মোনাজাত করি যে আল্লাহ আমরা ইতিপূর্বে যত গুনাহ করছি আপনাকে অসন্তুষ্ট করার জন্য করি নাই, আমরা ভুলবশত করছি, সাথে সাথে আপনার এই গুনাহগুলো নেকিতে পরিণত হবে। আদতে আমরা যারা গুনাহ করি কেউ আমরা আমাদের মহান রবকে অসন্তুষ্ট করার জন্য করি না, ভুলবশতই হয়। এই ভুলবশত যে গুনাহগুলা, এবং যখন আপনি বুঝতে পারবেন আমার মহান রবের নাফরমানি হয়ে গেছে, সেই গুনাহটার জন্য আপনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন, এবং চোখের পানি ফেলেন। আমার রাসূল বলছে যে 2টা ফোঁটা আল্লাহর কাছে বড় দামি, যে জিহাদ করলো আল্লাহর জন্য, এরকম রক্ত বের হলো দেহ থেকে, এবং যে আল্লাহর ভয়ে এরকম যে কাঁদে, চোখ দিয়ে যার অশ্রু পড়ে,
জাহান্নামের আগুন অনেক পাওয়ার, কোনো এবাদতে এই আগুন নিবে না। আল্লাহ রাসূল বলছে এক ফোঁটা পানি যদি কারো আল্লাহর মহব্বতে কারো চোখ থেকে বের হয়, এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে মিটাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একবার ভাবেন, আজকে আমাদের দিল কঠিন হয়ে গেছে, আমরা রবের জন্য এরকম কাঁদি না, রবকে ভালোবাসি না। আমাদের দিলে কত মানুষের জন্য কত ভালোবাসা, রবের জন্য নাই। এই এই ঈমান আমল নিয়ে যদি আমি আমার রবের কাছে যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? এরকম আল্লাহর দরবারে এরকম মসজিদে যান, সেজদা দেন, বেশি বেশি নফল পড়েন। নফল নামাজে যে কোনো কিছু বলা যায়, রুকুতে, সেজদায় যে কোনো কিছু আপনি বলবেন, সেটা বাংলায়, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে দয়া করেন, আমি যাতে শেষ পর্যন্ত আপনার দলভুক্ত থাকতে পারি, শেষ পর্যন্ত যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিত আমার মৃত্যু হয়, আমি যাতে চিরস্থায়ী জাহান্নামী না হই, এগুলো বলেন। নফল নামাজে, সেজদাতে, রুকুতে বলেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ রহমান, রাহিম, গাফুর, গাফার, উনি আমাদের মতো না, উনি স্রষ্টা, ইয়াক্কাদিরু, সর্বশক্তিমান। উনি আমাদের মতো সৃষ্টি না, তুচ্ছ না। উনি অনেক ক্ষমতাশালী। আমরা একটু সংশোধন হই, সামনে আমাদের কবরের জিন্দেগি আসতেছে, আমরা একটু সংশোধন হই, আমরা আমাদের রাসূলকে ভালোবাসি। এতিম নবী সারা জীবন আমাদেরকে ভালোবাসছেন, আমরা সেই নবীর গুণে গুণান্বিত হই, সেই নবীর আদর্শে আদর্শিত হই। রাসূলকে ভালোবাসতে হবে, এটা আপনার আল্লাহ বলে দিচ্ছেন, আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহ সরাসরি কখনো মোহাম্মদ বলেন নাই। এত সম্মান আমার রাসূলের, হাবিব বলতেন। আমরা সেই নবীর আদর্শে আদর্শিত হই, আমরা বেশি বেশি আমাদের রাসূলকে ভালোবাসবো, তার প্রতিটা আদর্শ সুন্নত আমরা আমাদের জীবনে এরকম একটা একটা করে হাসিল করব, তাহলে আমরা কামিয়াব হতে পারবো।